সকাল থেকে আমি শুরু করলাম। সকালবেলা উঠে কিন্তু আমি এই যে আমার ঘরটা আগে রান্নাঘরটা আমি একদম পরিষ্কার করে সকালে নাস্তা বানাইছি। নাস্তা বানাইয়া তারপরে যে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম, তারপরে রান্না করবো। আজকে আপনাদের সাথে আমার সকাল থেকে সারাদিন কি কি করলাম এটা শেয়ার করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এই তো এখন কিন্তু আমি এই যে রান্না করার আগে আমার এই যে চুলার পাটটা আমি সুন্দর করে লেপে নিচ্ছি। অনেকে জানতে চাইছেন যে আপু আপনি আপনার রান্নাঘরটা আপনি কি দিয়ে লেপেন। আসলে এটা এক জাতীয় একটা রং, এই রংটা দিয়ে আমি লেপি। আর এই যে আমার এই রান্নাঘরটা কিন্তু মাটি না, এটা সিমেন্ট। তো সিমেন্টের উপরে যখন এই রংটা দিয়ে লেপা হয় তখন কিন্তু একদম বৈশা জায়গা দেখতেও সুন্দর লাগে। তো সবাই অনেকে প্রশ্ন করছেন, তাই আমি উত্তরটা আজকে দিয়ে দিলাম কিন্তু, যে আমি আমার রান্নাঘরটা কি দিয়ে লেপি। মানে চুলার পাল লেপে আমি সব রান্নার জন্য গুছাইয়া কিন্তু আমি রান্না করতে চলে আসছি। তবে আজকে কি রান্না করব, এই তো আমি আজকে পোলাও রান্না করব আর এখানে একটু গরুর মাংস রান্না করব। এখন আমি গরুর মাংসটা হাতে মেখে রান্না করব। আর এই তো চুলার মধ্যে কিন্তু আমি একটা তাওয়া দিয়ে নিছি, যেহেতু পোলাও রান্না করব পেঁয়াজ বেস্তা করার জন্য। গরুর মাংসটা আমি এই মাটির পাতিলে রান্না করব হাতে মেখে। এদিক দিয়ে আমি হলুদ মরিচ লবণ যা আছে সব মশলা এখানে আমি একসাথে করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিব। আর এদিক দিয়ে এটা আমার কিন্তু জায়গায় আদা রসুন বাটা সব কিছুই আছে রেডি, আমি এটাও দিয়ে দিলাম। এদিক দিয়ে এই যে সব ধরনের মশলা, জিরা সব ধরনের মশলা এখানে আমি এগুলো দিয়ে, এখানে তেল আছে, এই তো তেল দিয়ে আমি সুন্দর করে কিন্তু মেখে নিব। মেখে আজকে এই মাটির পাতিলে আমি রান্নাটা করব। তো আমি কিন্তু এরকম মাটির পাতিলের মধ্যে মাংস আর রান্না করি নাই, আজকে রান্না করব। আশা করি ভালো হবে, কারণ আমি মাটির পাতিলে তো ইদানিং খাচ্ছি, রান্নাগুলো খুবই মজা, খুবই টেস্ট লাগে আমার কাছে। এদিক দিয়ে কিন্তু এই যে আমার কিন্তু চুলাও জাল ধরাই দিছি আমি পেস্টটা ব্যস্ত করার জন্য, পেস্টও দিয়ে দিব এদিক দিয়ে। এই তো চুলায় আমি পেস্ট এখন দিয়ে দিব। আমি এটা মেখে কিছুক্ষণের জন্য কিন্তু আমি এটা রেখে দিব। এটা আমার প্রায় মাখা হয়ে গেছে, এখন আমি এটা একটু সরিয়ে রেখে দিলাম, রেখে দিব। পেস্টটা আমি একটু বেস্তা করে নিব আগে, সবার আগে, যেহেতু আমি পোলাও রান্না করব আমার পেস্ট বেস্তা দরকার। এই তো আমার কিন্তু পেস্ট বেস্তা হয়ে গেছে, এখন আমি উড়াই নিমু। এখন আমি এই যে আগে থেকে গরুর মাংসটা যে মাইখে বসায় রাখছিলাম আমি ওইটাই বসাই দিলাম। আমার কিন্তু রান্না বসাইলে যে কি একটা অবস্থা, লাকড়ি চুলা রান্নার অভ্যাস নাই তো, এই যে রান্না বসাইলে মানে হাতের মধ্যে কালি লাগবে। মানে সারা যতক্ষণ রান্না করি ততক্ষণ মনে হয় আমার 10 বার হাত ধুইতে হয় সাবান দিয়া, নাইলে হয় না। তারপরে যেহেতু লাকড়ি চুলা রান্না করতে ভাল লাগে, আমার লাকড়ি চুলা রান্নাটা খাইতে, তার জন্য করি। আর আমার শ্বশুর অনেক বেশি পছন্দ করে। আমি গ্যাসে যেহেতু রান্না করতে সবসময় তো গ্যাসে রান্না করছি সারা বছর, এখন মানে শখ লাকড়ি চুলা রান্না করা, তার জন্যই করতেছি। একটু মাংসটা হোক, আমি হাতটা দিয়ে আসি।